আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আজকে কথা বলবো ফ্রি মাইনিং এর তিনটা অ্যাপের, যেটা বর্তমান আপডেটটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আর এই তিনটা অ্যাপের মধ্যে তিনটা অ্যাপই কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের ভিডিওতে প্রথমে কথা বলবো সিদ্রা ব্যাংক নিয়ে, তারপরে কয়েনএক্স এবং তারপরে মালদোরিনির নেটওয়ার্ক নিয়ে। তো এই যে তিনটা অ্যাপ, এখানে কিন্তু আমরা সবাই মাইনিং করতে আসি এবং রেগুলার কিন্তু মাইনিং চালিয়ে যাচ্ছি, কিন্তু এর যে আপডেটগুলো সেটা সম্পর্কে আমাদের জানার দরকার এবং নতুন কিছু আপডেট আসে সেটা আমি বলি। প্রথমে আমি সিদ্রা ব্যাংক নিয়ে কথা বলবো। সিদ্রা ব্যাংক নিয়ে আপনারা অনেক কমেন্ট করেছেন, অনেকেই বলছেন যে ভাই এটা লিস্ট হবে কবে বা এটার দাম কত হবে, এই ব্যাপারটা নিয়ে একটু আমাদের জানাই দেন। তো প্রথমে আমি একটা কথা বলি, সিদ্রা ব্যাংক যেটা আছে এটা কিন্তু ইসলামিক একটা কয়েন এবং এটা হলো কাতার, মানে তাদের নিজস্ব একটা মুদ্রা তারা কিন্তু তৈরি করতে যাচ্ছে। কাতার যে ব্যাংকে তাদের নিজস্ব একটা মুদ্রা তৈরি করতে যাচ্ছে এই সিদ্রা ব্যাংক নিয়ে। তো এইটা যত সম্ভব একটা স্টেবল কয়েন হবে। স্টেবল কয়েন বলতে আপনার হলো যেমন হলো টাকার মান 1 টাকা সমান 1 টাকায়, ওই রকম 1 টাকা সমান 1 টাকায়। এটা হলো কোনো এক্সচেঞ্জের, আচ্ছা আমি আর একটু ভালো করে বোঝাচ্ছি। যেমন ডলার ইউএসডিটি যেটা আছে, ইউএসডিটি কিন্তু নর্মালি যে দাম থাকে ওইটাই কিন্তু মানে ওই রকমই থাকে, ওইটা কোনো কখনো খুব যে বাড়ে খুব যে কমে এরকম না, স্টেবল মানে ওইটা। এবং একটা বিএনবির কথা ধরেন, মানে বিএনবি কয়েনটা ধরেন, ওইটা কিন্তু কোনো সময় বাড়তেছে কোনো সময় কমতেছে, ওটা কিন্তু স্টেবল না। স্টেবল মানে থেমে থাকা কয়েন, যেটার কয়েনটা দাম হবে একদম যেটা ফিক্স করে দিবে ওইটা থেকে হয়তো 19-20 হবে, তবে 20-50 এরকম হবে না। এরকম টাইপের কয়েনটা হতে পারে এই সিদ্রা ব্যাংক, মানে স্টেবল কয়েন হতে পারে। এবং এইটা সম্পর্কে যদি আপনারা জানতে চান যে ভাই এটা লিস্ট কবে হবে, তো এটা লিস্ট হওয়ার সম্ভাবনা 2023 সালের নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে। আর আরেকটা ব্যাপার, এখানে প্রাইসটা সম্পর্কে অনেকেই জানতে চাইছেন। তো প্রাইসটা স্টেবল কয়েনে নর্মালি যেটা হয় $1 আশেপাশে থাকে, তো ভবিষ্যতে হয়তো এটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এই ছিল সিদ্রা ব্যাংকের আপডেট। যারা এখানে অ্যাকাউন্ট করেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সিদ্রা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক, তো ওখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে নিন। ওকে, তো কয়েনএক্সের যে আপডেটটা আসছে, দারুণ একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আমি একটু ক্যামেরা ওপেন করে আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। ওকে, এই দেখেন কয়েনএক্সে কিন্তু তারা, আমরা ঢুকলেই কিন্তু একটা আপডেট দেখতে পাচ্ছি যে কয়েনএক্স তারা কিন্তু লিস্ট করবে এল ব্যাংকে, যেটা হলো ওয়ার্ল্ডের ভিতরে 15 নম্বর এক্সচেঞ্জার এরকম টাইপের বলতেছে। এবং এটা যখন লিস্ট করবে, এটা লিস্ট করার পরে কিন্তু আমরা এই কয়েনটা যে সাথে সাথে সেল করতে পারবেন, তারা যখন আমাদের এই কয়েনএক্সের ভিতর থেকে যখন অ্যাক্সেস দিবে কয়েনএক্সটা সেল করার জন্য, ওই টাইমে সেল করতে পারবো। এবং এটা যে লিস্ট হচ্ছে, লিস্ট হওয়া কিন্তু আমাদের জন্য একটা ভালো পজিটিভ একটা পয়েন্ট, যাতে করে এটা আমরা বুঝতে পারলাম যে এই মাইনিং সেক্টরটা কিন্তু লস করবে না আমাদের, ঠিক আছে, মানে সময়টা লস করবে না, ঠিক আছে। ওকে, এবার হলো মালদোরিনি নেটওয়ার্ক, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। তো এটা অনেকের অ্যাকাউন্ট খুলতে পারছেন, অনেকে খুলতে পারছেন না, অনেকে মনে করতেছেন আপনার অ্যাকাউন্টে কয়েন বাড়তেছে না, এরকম টাইপের কিন্তু অনেকেই মনে করতেছেন। তো প্রথমত আমি আপনাদের বলবো আপনি চলে যাবেন প্লে স্টোরে, ঠিক আছে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি এখানে মালদোরিনি নেটওয়ার্ক লিখে সার্চ দিবেন, ঠিক আছে। সার্চ দেওয়ার পরে এখানে হয়তো আপনার আপডেট চাবে অথবা আপনার ইনস্টল যাবে, যদি আপনি নতুন হন আপনার ইনস্টল যাবে। তো আপনি ইনস্টল করার পরে এখানে আপনি জাস্ট যেই অ্যাকাউন্টটা আছে ওইটা আপনার লগ ইন করতে হবে, ঠিক আছে। আমি একটু দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, আপনি ইনস্টল আপডেট করলেন, ঠিক আছে। আপডেট করার পরে সম্পূর্ণ অ্যাপটা আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। আমার কথাটা একটু ভালো করে বোঝেন। আপনি প্লে স্টোর থেকে আপডেট করলেন, করার পরে আনইনস্টল করে দিবেন, ঠিক আছে। আবার প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে মালদোরিনি নেটওয়ার্ক লিখে ইনস্টল করবেন, ঠিক আছে। তাহলে লেটেস্ট ভার্সনের যে আপডেটটা সেটা কিন্তু আপনার অটোমেটিকলি আপনার ফোনের সাথে হয়ে যাবে। এইবার জাস্ট আপনি এখানে ওপেন করলেন, একটু ওয়েট করবেন, এটা জাস্ট আমি প্রথমে নিয়ে আসি, একটু ওয়েট করবেন। আচ্ছা, ওকে, একটু ওয়েট করবেন, আমি এটা প্রথমে নিয়ে আসতে যাচ্ছি। ওকে, তো এইবার আপনি এই অ্যাপটার উপর একটা ক্লিক করেন। অ্যাপটার উপর ক্লিক করার পরে আপনি মালদোরিনি যেই ইন্টারফেস এটা পেয়ে যাবেন। এখন কি করতে হবে আপনার, এই যে লগ ইন যে অপশনটা আছে, এই লগ ইনের উপর একটা ক্লিক করবেন। উপরে দরকার নাই আপনার, কিন্তু অনেকেই এই যে উপরে ইনভাইটেশন, আমার যে ইনভাইটেশন কোড আছে ওইটা দিয়ে ঢুকতেছেন, তারপরে কন্টিনিউ দিচ্ছেন, এটা দিলে কিন্তু হবে না, এই উপরে যাবেন না, আপনি যাবেন হলো নিচে, ঠিক আছে, এইটাতে যাইতে হবে। এবার লগ ইনে যাবেন। এর আগে আপনি যখন মালদোরিনি নেটওয়ার্কে অ্যাকাউন্ট করেছিলেন, অবশ্যই একটা জিমেল দিয়েছিলেন, অবশ্যই একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, তো অবশ্যই সেইটা দিয়ে এখানে লগ ইনের উপর ক্লিক করতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনার জিমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, যে জিমেলটা দিয়ে লগ ইন করা ছিল, যেটাতে মাইনিং করছিলেন, তো আপনি ফরগেট পাসওয়ার্ডে দিয়ে জিমেলটার যে পাসওয়ার্ডটা আছে
মানে মালদরিনী নেটওয়ার্কের জন্য ওইটা রিসেট করে নেবেন, ঠিক আছে। করার পর আপনি জাস্ট লগ ইনের উপর ক্লিক করবেন। লগ ইনের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এটা লগ ইন হচ্ছে। 2-1 মিনিট একটু ওয়েট করবেন এখানে লগ ইন হওয়ার জন্য। ওকে, এই দেখেন আপনার কিন্তু ইন্টারফেসটা লগ ইন হয়ে গেছে। এইবার অনেকেই মনে করবেন কী ব্যাপার, আমার কয়েন তো বাড়তেছে না। আপনার কয়েন ঠিকই বাড়তেছে, এই দেখেন ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা বাড়তেছে। আচ্ছা, সেটা করার জন্য আপনি অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এইটার উপর ক্লিক করবেন, করার পরে এবার রিফ্রেশ যে লেখাটা আছে এই রিফ্রেশের উপর একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই দুইটা কাজ করবেন, একটু ওয়েট করবেন, এখানে একটা লেখা আসবে, এই দেখেন টোটাল ব্যালেন্স ডাটা সাকসেসফুলি আপডেটেড, ঠিক আছে। এবার কিন্তু আপনার এখানে বাড়তে থাকবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু মাইনিং হতে থাকবে। মালদরিনী নেটওয়ার্ক নিয়ে আশা করি আর কোনো প্রবলেম হবে না এবং হোয়াইট পেপারটা আপনারা একটু পড়ে নেবেন। পরবর্তীতে এটা কবে লিস্ট হবে, কত দাম হবে, সব কিছু নিয়ে একটা আলোচনা করা হবে, ঠিক আছে। এবং এই যে 3টা মাইনিং অ্যাপ, এই 3টা মাইনিং অ্যাপেরই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম। আর যারা যারা এখানে অ্যাকাউন্ট করেন নাই তারা দ্রুত অ্যাকাউন্ট করে নেন এবং এখানে যেভাবে ওই ভিডিওতে বলেছি মাইনিং করার জন্য ওইভাবে মাইনিং করতে থাকেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে নতুন একটা ভিডিওতে।